আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমার ভাই ও বন্ধুগণ, দুনিয়ায় প্রতিটি মানুষ পরিশ্রম করে। পরিশ্রমের একটি লক্ষ্য নির্ধারিত থাকে। লক্ষ্য অর্জনকে তারা মনে করে সফলতা অর্জন। লক্ষ্য অর্জনে ব্যর্থতাকে জীবনের ব্যর্থতা মনে করে। আমাদের অসহায়ত্ব হচ্ছে আমরা নিজেদের জীবনের লক্ষ্য নিজেরা নির্ধারণ করি, এর মধ্যে মৃত্যু এসে আমাদের আশা আকাঙ্ক্ষা কেড়ে নেয়। কারণ আমাদের জীবনের নাটাই সুতো আমাদের হাতে নেই। বহু মানুষ নিজেদের জীবনের লক্ষ্যস্থলে পৌঁছার আগেই মরে যায়। তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা থেকে যায় অপূর্ণ। দিল্লির সম্রাট শেরশাহ সিংহাসনে আরোহণের পর বলেছিলেন, আফসোস, আমার মাথায় সাফল্যের মুকুট তখন শোভা পেল যখন আমার জীবনের সূর্য অস্তগামী। 60 বছর বয়সের সময় শেরশাহ দিল্লি জয় করেন। 66 বছর বয়সে তার মৃত্যু হয়। মানুষ জীবনের অনেক রকম লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছার আগেই তারা মরে যায়। অন্যকে জায়গা ছেড়ে দিয়ে তারা অনন্ত লোকে প্রস্থান করে। প্রত্যেক মানুষ চায় তার জীবনে জীবিকার নিরাপদ ব্যবস্থা হোক, তার নিরাপদ বাসস্থান হোক, তার সম্মান বজায় থাকুক, ঘরে সুন্দর স্ত্রী থাকুক। কিন্তু অনেকেই এসব কিছু অর্জন করার আগেই মরে যায়। মানুষের গড় আয়ুষ্কাল 60 থেকে 70 বছর, এর বেশি কেউ বাঁচতে পারে না। মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক, কিন্তু জীবনের মেয়াদ নির্দিষ্ট। এটা বর্তমান কালের অবস্থা নয়, বরং যুগ যুগ ধরে এ অবস্থা চলে আসছে। শত শত বছর ধরে এ অবস্থা চলে আসছে। আশা পূরণের আগেই মৃত্যু এসে জীবনকে কেড়ে নেয়। আমার ভাইয়েরা, মানব জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু। হাদিসে রয়েছে, বনি আদমের জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা হচ্ছে মৃত্যু। মানুষ দীর্ঘকাল বেঁচে থাকার কথা চিন্তা করে, দীর্ঘকাল বেঁচে থাকার স্বপ্ন দেখে, কিন্তু একদিন পরে কি হবে সে কথা চিন্তা করে না। কোরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। শুধু মানুষ নয়, পশু পাখি বেঁচে থাকার আকাঙ্ক্ষায় ঘর বাঁধে, বাসা তৈরি করে। প্রতিটি প্রাণীর স্বভাব হচ্ছে তারা নিজেদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে। মানুষ কত আশা নিয়ে নিরাপদ ঘর তৈরি করে, স্পেন থেকে কম্বল আনায়, উন্নত ডিজাইনে পালঙ্ক তৈরি করে, বেডরুমকে মনের মতো করে সাজায়। তারপর মৃত্যু এসে জীবনের চেরাগ নিভিয়ে দেওয়ার পর মাটির ঘরে চিরদিনের জন্য চলে যায়। মানুষের দেহে একটি মশা, একটি মাছি জীবদ্দশায় বসতে পারে না, অথচ মৃত্যুর পর কবরে শত শত পোকামাকড় তার দেহ ছিঁড়ে খায়। পেটের খাবার জোগাড় করার জন্য মানুষ জীবনে কত কি করে, অথচ কবরে যাওয়ার পর প্রথমে পেট ফেটে যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, দুনিয়াকে লোভের দৃষ্টিতে দেখবে না। কবরে পোকামাকড় প্রথমে তোমার চোখ খেয়ে ফেলবে। মৃত্যুর বেদনা এসে দুনিয়ার আনন্দ মাটি করে দেয়। মৃত্যুর আগে অনেকে রোগের যাতনা যন্ত্রণা ভোগ করে। কবর প্রতিদিন দুনিয়ার মানুষদের ডেকে বলে, শোনো, আমি নিঃসঙ্গতার ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ে পরিপূর্ণ ঘর। আমার কাছে আসার আগে পাথে নিয়ে আসবে। পাথে ব্যতীত যারা আসবে তাদের দুঃখ কষ্টের সীমা থাকবে না। আমার ভাইয়েরা, দুনিয়ার সকল প্রাণীর জন্য একটি বিষয় কমন, সেটি হচ্ছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনে বলা হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের আয়াতে কুল্লু নাফসিন বলা হয়েছে। নফস অর্থ হচ্ছে প্রাণ। এই শব্দের দ্বারা নারী পুরুষ সবাইকে বোঝানো হয়। আমাদের প্রত্যেকের জীবনে এমন একদিন অবশ্যই আসবে যখন চোখের আলো নিভে যাবে, মুখের কথা বন্ধ হয়ে যাবে, কানের পর্দা ফেটে যাবে, হৃদস্পন্দন থেমে যাবে। দুনিয়ার মাটিতে চলাচলকারী মানুষদের মৃত্যুর পর কেউ মানুষ বলে না, বরং লাশ নামে অভিহিত করে। চোখের দৃষ্টিশক্তি কমে গেলে চোখের ডাক্তারের কাছে আমরা ছুটে যাই, কিন্তু এমন সময় আসবে যখন চোখের আলো নিভে যাবে। সে সময় কোনো ডাক্তার কিছু করতে পারবে না। যারা কানে কম শোনে তারা এক প্রকার মেশিন কানে ব্যবহার করে। রোগের কষ্ট থেকে পরিত্রাণের জন্য কত রকম ঔষধ আমরা ব্যবহার করি। হাত পা যখন কাঁপে তখন ডাক্তারের কাছে ছুটে যাই। হার্টের সমস্যা দেখা দিলে
ডাক্তারের কাছে যাই। কোমর ব্যথা ঘাড়ে ব্যথা হলে ডাক্তারের কাছে যাই। প্যারালাইজড হলে হুইল চেয়ারের আশ্রয় গ্রহণ করি। সংসার চালানোর জন্য, স্ত্রী সন্তানদের মুখের হাসির জন্য, তাদের বেঁচে থাকার জন্য মানুষ উদয়াস্ত কষ্ট করতে থাকে। কিন্তু যখন চলার শক্তি থাকে না, তখন কিছুই করার থাকে না। আখেরাতের মুসাফির অন্যদের কাঁধে চড়ে নিজের শেষ ঠিকানায় চলে যাচ্ছে, যে ঠিকানায় একবার যাওয়ার পর কেউ কখনো ফিরে আসেনি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর যদি জীবনের সব কিছু শেষ হয়ে যেত, তাহলে কোনো চিন্তা থাকতো না, জবাবদিহির কথা ভাবতে হতো না। কিন্তু ওরকম তো হবে না। মৃত্যুর পরে সবাইকে মহাপরাক্রমশালী আহকামুল হাকিমিনের দরবারে উপস্থিত হয়ে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। যা কিছু করা হয়েছে ভালো মন্দ যাচাই করে আমলনামা অনুযায়ী পুরস্কার দেয়া হবে বা শাস্তি দেয়া হবে। মহান আল্লাহ মৃত্যুকে মানুষের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি করেছেন। বর্তমানে আমরা মৃত্যুকে ভুলে বসে আছি। দ্রব্যমূল্য বৃদ্ধিকে সমস্যা মনে করি, সন্তানের চাকরি না পাওয়াকে সমস্যা মনে করি, শারীরিক অসুস্থতাকে, মাথা ব্যথাকে সমস্যা মনে করি। পরিবারে কারো মৃত্যু হলে ঘরে কিয়ামত উপস্থিত হয়। মৃত্যুর পরে মৃতের জানাজা হয়, তারপর তাকে কবর দেয়া হয়। কবর দেওয়ার কয়েকদিন পরে মৃতের কথা সবাই ভুলে যায়, কেউ তাকে মনে রাখে না। মাতা পিতা আমাদের লালন পালনের জন্য কত কষ্ট করে, কিন্তু তাদের মৃত্যুর পরে আমরা তাদেরও মনে রাখি না। কোরআনে দুনিয়াকে খেলা এবং তামাশা বলা হয়েছে। এই দুনিয়ায় আমাদের বুকে ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। ডাক্তার ইসিজি করার পর যখন বলে হার্টে কোনো সমস্যা নেই, তখন আমাদের আনন্দের সীমা থাকে না। হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরলে আমরা আনন্দিত হই। আমরা পেটের খাবার জোগাড় করার জন্য নামাজ আদায়ে অলসতা করি, সত্য কথার পরিবর্তে মিথ্যা কথা বলি, নিজের প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য রাত দিন পরিশ্রম করি। সে আল্লাহকে ভুলে থাকি, যিনি আমাদের জন্য আকাশকে ছাদ, জমিনকে বিছানার মতো বানিয়েছেন। আকাশে চাঁদ সূর্য স্থাপন করেছেন, রাত দিনের আবর্তনের ব্যবস্থা করেছেন। কোরআনে সে আল্লাহ বলেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহউ, জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে খেলতামাশা। নারীরা ঘরে কাজ করে, পুরুষেরা ঘরের বাইরে কাজ করে। মানুষের দৈনন্দিন কাজে ব্যস্ততার শেষ নেই, কিন্তু এই সব কাজ আল্লাহর দৃষ্টিতে খেলতামাশা ব্যতীত কিছু নয়। মৃত্যুর পরের জীবনই হচ্ছে আসল জীবন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে লোক সকল, মৃত্যুর সঙ্গে কেউ লড়াই করে জয়ী হতে পারেনি। মৃত্যু এক অবধারিত, অবিসংবাদিত সত্য। অনেক বড় বীর বাহাদুর শক্তি প্রদর্শন করেছে, কিন্তু তাদের কেউ মৃত্যুর সঙ্গে মোকাবেলা করে জয়ী হতে পারেনি। মৃত্যু তাদের সকলের ঘাড় মোটকে প্রাণহীন করার পর কবরে পৌঁছে দিয়েছে। মৃত্যুর সামনে লাখ লাখ বীর, রুস্তম বীর, আলেকজান্ডার টিকে থাকতে পারেনি। কোরআনের বিভিন্ন আয়াত থেকে জানা যায়, দুনিয়ার জীবন খেলতামাশা ব্যতীত কিছুই নয়। আসল জীবন হচ্ছে মৃত্যুর পরের জীবন। বুদ্ধিমানের কাজ হচ্ছে সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে লোক সকল, মৃত্যুর সঙ্গে টক্কর দিয়ে কেউ পারে না, মৃত্যু থেকে কেউ রক্ষা পায়নি। অনেক বড় বড় বীর পালোয়ান মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। কেউ মৃত্যু থেকে পালাতে পারেনি। অনেক দৌড়বিদ মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য দৌড়েছেন, কিন্তু তাদের কারোই শেষ রক্ষা হয়নি। মৃত্যু তাদের ঘাড় ভেঙে দিয়েছে, তাদেরকে কুপকাত করেছে। মৃত্যুর সামনে অনেক বীর পালোয়ান পরাজিত হয়েছে। লাখ লাখ রুস্তম হেরে গেছে, লাখ লাখ আফলাতুন হেরে গেছে। মৃত্যুর সামনে কেউ টিকতে পারেনি, কারো টিকে থাকা সম্ভব নয়। মৃত্যুর জন্য আপনারা প্রস্তুত হন। আপনাদের অমনোযোগিতার মধ্যে মৃত্যু এসে যেন উঠিয়ে না নেয়, সেই চেষ্টা করুন। মৃত্যু আসার আগে তওবা করুন। আসুন আমরা তওবা করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। মহান আল্লাহই অবিনশ্বর। আল্লাহর মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব। আল্লাহর কখনো মৃত্যু হবে না। আল্লাহ সব রকমের দুর্বলতা থেকে মুক্ত। আল্লাহর আগে কিছু ছিল না, আল্লাহর পরে কিছু নেই। আল্লাহর অস্তিত্ব রক্ষার জন্য কোনো রকম খাদ্যের প্রয়োজন নেই। আল্লাহর পানি পান করার প্রয়োজন নেই। আল্লাহর বেঁচে থাকার জন্য রূহ বা আত্মার প্রয়োজন নেই। আল্লাহর বেঁচে থাকার জন্য বাতাসের প্রয়োজন নেই। আল্লাহর সত্তা মৃত্যু থেকে পবিত্র,
আল্লাহ ব্যতীত বিশ্বের সব কিছু মৃত্যুর মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে। মৃত্যু থেকে রক্ষা পাওয়ার মতো কোনো বীর বাহাদুর নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার মতো কোনো বীর বাহাদুর নেই। মৃত্যুর সঙ্গে যারাই টক্কর দিয়েছে তারাই পরাজিত হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কেউ জিততে পারে না। কিসরা, আলেকজান্ডার সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে। দুনিয়ার সকল সুখের উপাদান ছেড়ে তারা বিদায় নিয়েছে। কবি বলেছেন, এই দুনিয়া ভালোবাসার স্থান নহে, এই দুনিয়া হচ্ছে শিক্ষা গ্রহণের স্থান, তামাশার স্থান নহে। কবরস্থানে যাও, সেখানে দেখতে পাবে সারি সারি কবর, যেখানে অনেক বড় বড় সচিব শুয়ে আছেন, অনেক উজির নাজির শুয়ে আছেন, সেনাবাহিনীর অনেক জেনারেল শুয়ে আছেন, অনেক কণ্ঠশিল্পী, অনেক নর্তকী মদ্যপায়ী শুয়ে আছেন। ওদের বিরাট কবর জানাচ্ছে এক সময় ওদের দাপট ছিল, অথচ ওদের দেহ ভক্ষণ করা পোকারাও মরে গেছে। ওদের হাড়ও কবরে বিবর্ণ হয়ে গেছে। এক সময় তারা ইসলামাবাদ শহর নিয়ে গর্ব করত, আজ ওদের কবরস্থান অন্যদের জন্য শিক্ষণীয় হয়ে আছে। কবি বলেছেন, শানদার লোকেরা মাটিতে মিশে গেছে, খ্যাতিমান লোকেরা বেনিশান হয়ে গেছে, আকাশের উচ্চতায় পৌঁছে যাওয়া লোকেদের মাটি গ্রাস করেছে। শোনো মানুষ, এই দুনিয়া এমন জায়গা যাকে ভালোবাসা সমীচীন নয়। মৃত্যু এসে যখন থাবা বিস্তার করে তখন সব কিছু বেকার হয়ে যায়। আল্লাহ মানুষকে তাদের মূল্যহীনতার কথা জানাচ্ছেন। মানুষ যেন নিজেদের অস্তিত্বের গুরুত্বহীনতার কথা ভুলে না যায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই সব কিছু শেষ হয়ে যায়। মান, সক্ষম, অর্থবিত্ত সব মূল্যহীন হয়ে যায়। তারপর এমন সময় আসে যখন কবরের নিশানাও খুঁজে পাওয়া যায় না। বিশ্বের শ্রেষ্ঠ বীর ছিলেন চেঙ্গিস খান। আজ কেউ কি তার কবর দেখিয়ে দিতে পারবে? কোথায় তার বাদশাহী? আজ তার কবরের নিশানাও নেই। ভাইরা, আসুন আমরা আত্মসমালোচনা করে নিজেদের কথা চিন্তা করি। আমার ভাইরা, প্রতিটি মৃত্যুই শিক্ষণীয়, প্রতিটি মৃত্যুই অন্তরকে আলোড়িত করে। আপনাদের নিকট করজোরে মিনতি করছি, আপনারা এরকম আশায় থাকবেন না যে সরকার সব কিছু ঠিক করে দেবে। সরকার কোনো কিছু কখনো ঠিক করে দেয়নি। ঠিক করার সাধ্য তাদের নেই। আপনাকেই তওবা করতে হবে, মহান আল্লাহর নিকট আবেদন করতে হবে, নত হতে হবে, কাঁদতে হবে। দুনিয়ায় যখন জুলুম বেড়ে যায় তখন আল্লাহর রহমত উঠে যায়। মজলুম যদি কাফেরও হয় তবু আল্লাহ তাদের সাহায্য করেন। জালিম যদি মুসলমানও হয় তবু আল্লাহ তাকে শাস্তি দেন। আল্লাহ বলেছেন, তোমরা মজলুমের ফরিয়াদ থেকে নিজেদেরকে রক্ষা করো। মজলুম যদি কাফের মুশরিকও হয় তবু তার ফরিয়াদ, তার বদদোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। মুসলিম যুবক হোক, বৃদ্ধ হোক, অসহায় হোক অথবা মুসলিম হোক, আল্লাহ তার ফরিয়াদ কবুল করেন এবং জালিমকে শাস্তি দেন। কেননা জালিম মুজলুম সবাই ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমান না। জুলুমের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, ফেরাউনকে আপনি এত সুযোগ কেন দিয়েছেন? আল্লাহ বললেন, হে মূসা, ফেরাউন ন্যায়পরায়ণ ছিল, সে প্রজাদের প্রতি ন্যায় বিচার করত, এ কারণে আমি তাকে সুযোগ দিয়েছি। ন্যায়পরায়ণতার কারণে কাফেরগণ সুবিধা পায়, আল্লাহর রহমত পায়। মুসলমানরা ন্যায়পরায়ণ হলে অবশ্যই আল্লাহর রহমত পাবে। যারা ক্ষমতার মালিক তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আল্লাহকে ভয় করুন। যারা ন্যায়পরায়ণতার পরিচয় দেয়, রোজ কিয়ামতে আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে আরশের ছায়ায় জায়গা দেবেন। সর্বপ্রথম শহীদদের ডাকা হবে না, গাউস কুতুবদের ডাকা হবে না, বরং ন্যায়পরায়ণ লোকদেরকে আল্লাহ ডাকবেন। আল্লাহ তাদের ডেকে বলবেন, তোমরা আসো, আমার আরশের নিচে তোমাদের জায়গা দেয়া হবে। যে সমাজে ন্যায়পরায়ণতা থাকে না সেই সমাজ ধ্বংস হয়ে যায়। রুটি রুজি কম থাকা কোনো সমস্যা নয়, ন্যায়পরায়ণতা থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবাদের বললেন, যদি তোমরা জানতে জান্নাতে তোমাদের জন্য কত রকম নিয়ামত রাখা হয়েছে, তাহলে তোমরা ক্ষুধার আর বেশি কষ্ট বরদাস্ত করেও কষ্ট পেতে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো এবং দোজখের আগুন থেকে রক্ষা করো। একজন সাহাবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দান করো। তার এই দোয়া শোনার পর আল্লাহর রাসূল সেই সাহাবীকে উপরোক্ত দোয়া শিক্ষা দেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু গুরুতর অসুস্থ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের বললেন, তালহার মৃত্যুর পরে আমাকে খবর দেবে,
আমি তার জানাজার নামাজ পড়াবো। কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সাথীদের বললেন, রাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আল্লাহর রাসূলকে জানাবে না, রাতে আসতে তার কষ্ট হবে। তাছাড়া আমার বাড়ি আসার পথে ইহুদিদের বসতি রয়েছে, তারা আল্লাহর রাসূলের ক্ষতি করতে পারে। রাতে ইন্তেকালের পর তালহা রাদিয়াল্লাহু আনহুকে রাতেই কবর দেয়া হয়। ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার কথা জানতে চান। তাকে জানানো হয় যে তিনি মারা গেছেন এবং তাকে আমরা রাতেই কবর দিয়েছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে না জানাতে তালহার নিষেধ করার কথা জানানো হলো। সব কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার কবরের পাশে গিয়ে 2 হাত তুলে তালহার জন্য দোয়া করলেন। সে দোয়ায় তিনি বললেন, হে আল্লাহ, তালহা যখন আপনার সামনে যাবে সে যেন আপনাকে দেখে হাসে এবং আপনি তাকে দেখে হাসেন। আমার ভাইয়েরা, যখন কিয়ামত শুরু হবে, ইসরাফিল সিংহায় প্রথম ফু দেবে, তখন আকাশে তারকা চমকাবে, মানুষ কাজে ব্যস্ত থাকবে, মানুষ বুঝতেই পারবে না আজই তাদের জীবনের শেষ দিন। নারীরা ঘরের কাজে ব্যস্ত থাকবে, দোকানিরা দোকানে বেচাকেনা করবে। হঠাৎ সিংহার ফুয়ের ভয়াবহ শব্দে মানুষের কোলাহল থেমে যাবে। নারীরা রুটি তৈরির কাজ বন্ধ করে দেবে, মায়েরা কোলের শিশু সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে। কিয়ামতের বিভীষিকা সম্পর্কে কোরআনে মহান আল্লাহ বলেছেন, হে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালককে। কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা উহা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মৃত হবে তার দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবে নেশাগ্রস্তের মতো, যদি ওরা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। মহান আল্লাহ বলেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে এবং মানুষ বলবে, এর কি হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে ওদেরকে ওদের কৃতকর্ম দেখানো যায়। কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অপকর্ম করলে সে তাও দেখবে। মানুষ, জিন, ফেরেশতা সবাই সেদিন মরে যাবে। 7 আকাশ ফেটে চৌচির হয়ে খসে পড়বে। এমনকি আল্লাহর আদেশে জিবরাইল, মিকাইল, আজরাইল ফেরেশতাও মৃত্যুবরণ করবে। শুধুমাত্র আল্লাহ থাকবেন। কোরআনে বলা হয়েছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশমান, তিনি গোপনীয় এবং তিনি সবকিছু সম্পর্কে অবগত। সবার মৃত্যুর পর মহান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলবেন, কেউ আছো কি আমার অংশীদার? যদি থাকো সামনে আসো। তারপর আল্লাহ বলবেন, কোথায় আজ ক্ষমতাধর সম্রাটেরা, কোথায় আজ অত্যাচারী শাসকেরা? কোনো রকম সারা শব্দ না পেয়ে তারপর আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের কর্তৃত্ব কাহ্হার আল্লাহর। দুনিয়ার পরিণাম হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, বিলীন এবং বিলুপ্ত হয়ে যাওয়া। সেই দুনিয়াকে নিয়ে মানুষ অহংকার করে এবং একে অন্যের সঙ্গে সংঘাতে লিপ্ত হয়। এসব কি মানুষের জন্য শোভনীয়? আল্লাহ মহাপরাক্রমশালী, তার আদেশ নিষেধ অমান্য করা মানুষের জন্য সমীচীন নয়। সুদঘুষ, মিথ্যাচার, ধোঁকা, প্রতারণা, ব্যভিচার ইত্যাকার, অন্যায় এবং দুষ্কর্ম থেকে নিজেকে দূরে রাখা এবং শরীয়তের বিধান মেনে জীবনযাপন করা প্রত্যেক মানুষের কর্তব্য। মানুষের কোনো ক্ষমতায় আসলে নেই, মানুষ কেউ স্বাধীনও নয়। যদি হতো তবে চোখের আলো তাদের কমে যেত না এবং তারা চশমা ব্যবহার করত না, কানে কম শুনত না, হাঁটতে অক্ষম হওয়ায় লাঠি ভর দিয়ে হাঁটতে হতো না, আমাদের দাঁত পড়ে যেত না, আমাদের কোমর বেঁকে যেত না, মৃত্যু এসে আমাদের জীবন প্রদীপ নিভিয়ে দিত না, দুঃখ কষ্ট এসে আমাদের গ্রাস করত না, জীবন থেকে শান্তি সুখ বিদায় নিত না। প্রতি পদে পদে আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ জীবনের মালিক, মৃত্যুর মালিক। আল্লাহ চোখের দৃষ্টি দেন, কানের শ্রবণ শক্তি দেন, আল্লাহ হাত পায়ে শক্তি দেন, আল্লাহ হৃদস্পন্দন দেন, আল্লাহ ফুসফুস তৈরি করেন, আল্লাহ দেহে রক্ত চলাচলের ব্যবস্থা করেন, কিডনির ব্যবস্থা করেন, ক্লান্তির পর ঘুমের ব্যবস্থা আল্লাহর দেয়া নিয়ামত। ক্ষুধায় খাদ্য গ্রহণ, পিপাসায় পানি পান করা আল্লাহর নিয়ামত। জীবন সাথীর প্রয়োজন হলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন, স্ত্রীর গর্ভে ছেলে মেয়ে দেন, অসুস্থ হলে সুস্থতা দেন, ভয়ের সময় নিরাপত্তা দেন, দরিদ্রতার সময় সচ্ছলতা দেন, বিপদ থেকে উদ্ধার করেন। আমাদের সামনে, পেছনে, ডানে বামে, মাথার উপরে আল্লাহ রয়েছেন। আমাদের অন্তরের ভেতর, আমাদের চোখের ভেতর আল্লাহ রয়েছেন। আল্লাহ আরশে রয়েছেন, জমিনে রয়েছেন, মাশরিকে বা প্রাচ্যে রয়েছেন, মাগরিবে বা পাশ্চাত্যে রয়েছেন, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে আল্লাহ রয়েছেন। গাছের প্রতিটি পাতায়,
মাটির প্রতিটি ধূলিকণায় আল্লাহ রয়েছেন। হে জালিম, তুমি কার অবাধ্যতা করো, কার সঙ্গে সংঘাতে লিপ্ত হও, ভেবে দেখেছ কি? হে আমার ভাইরা, মহান আল্লাহ মহান প্রতিপালকের নামে কসম করে বলছি, একদিন জীবনের সব কাজের হিসাব দিতে হবে। আমলনামা হাতে দেওয়ার পর সবাইকে বলা হবে, ইকরা কিতাবিকা কাফা বিনাফসিকা লিয়াউমা হিসাবা। পড়ো তোমার আমলনামা, তোমার নফসের হিসাব নেওয়ার জন্য এই আমলনামায় যথেষ্ট। ইশার নামাজের পর ঘরের সামনে কয়েকজনকে পাহারা দিতে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা এখানে কি করছো? ওরা বলল, আপনার নিরাপত্তার জন্য আমরা পাহারা দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওদের বললেন, তোমরা ঘরে ফিরে যাও, আমাকে পাহারা দেওয়ার দরকার নেই। আল্লাহ কোনো মানুষের ওপর আমার মৃত্যুর সিদ্ধান্ত ন্যস্ত করেননি, তোমাদের পাহারার আমার প্রয়োজন নেই। দুনিয়ায় যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরেই ঘটে। একজন লোক বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়েছিল। গালি শুনে তিনি বললেন, শোনো, আমাদের সবার সামনে রয়েছে পুলসিরাত। সেই পুলসিরাতের কথা চিন্তা করলে তোমার গালিকে পরোয়া করা যায় না। যদি আমি সেই পুলসিরাত পার হতে না পারি, তাহলে তুমি আমাকে গালিতে যা বলেছ আমি তার চেয়ে নিকৃষ্ট। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইরান দেশের নাগরিক। তাকে ইরানি বলে কয়েকজন লোক বিদ্রূপ করল। তিনি বললেন, আমি ইরানি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে নোংরা পানি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে। শীঘ্রই আমি লাশে পরিণত হব, তারপর মাটি হয়ে যাব, তারপর আমার প্রতিপালকের সামনে আমাকে দাঁড়াতে হবে। সেদিন যদি আমার পুণ্য বৃদ্ধি ঘটে, তাহলে আমি সম্মানিত হব, আমার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। যদি আমার পুণ্যের পরিমাণ সেদিন কমে যায়, তাহলে আমার চেয়ে ঘৃণ্য, আমার চেয়ে নিকৃষ্ট অন্য কেউ হবে না। কিয়ামতের দিন মহান আল্লাহ ইনসাফের তরাজু স্থাপন করবেন। সেই তরাজুতে বান্দাদের পাপ পুণ্য ওজন করা হবে। যাদের পুণ্য পাপের চেয়ে বেশি হবে তারা নাজাত পাবে এবং জান্নাতে যাবে। যাদের পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেদিন আল্লাহ বলবেন, হে আমার বান্দাগণ, দুনিয়ায় তোমরা যে সব কাজ করেছিলে আমি সবই দেখেছিলাম, কিন্তু কিছু বলিনি। আজ তোমরা নীরব, আমি কথা বলছি। আমি তোমাদের হাতে তোমাদের আমলনামা দেব, যেটি তোমরা পাঠ করবে। ওতে তোমাদের ভালো মন্দ সব কাজের হুবহু বিবরণ লেখা রয়েছে। যারা সম্মানিত হবে তাদেরকে সম্মানের আসনে বসানো হবে, যারা অসম্মানিত হবে তাদেরকে ধিক্কার দিয়ে আরও অসম্মানিত করা হবে। সকলের গোপনীয়তা আজ প্রকাশ করা হবে। দুনিয়ার জীবনের কোনো কাজ কারো নিকট আজ গোপন থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাতা হযরত আলীকে একদিন বলেছিলেন, হে আলী, জান্নাতে আমার প্রাসাদের সামনে থাকবে তোমার প্রাসাদ। এত বড় সুসংবাদের পরেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, ছটফট করতেন। তিনি বলতেন, হে দুনিয়া, তুমি আমাকে ধোঁকা দিতে পারবে না। তোমাকে আমি 3 তালাক দিচ্ছি, চলে যাও, অন্য কাউকে ধোঁকা দাও, আমাকে ধোঁকা দিতে পারবে না। তারপর বলতেন, হে আল্লাহ, আমার সফরের পথ অনেক দীর্ঘ, অথচ আমার নেক আমল, আমার পাথের পরিমাণ খুব সামান্য। সেই দীর্ঘ সফরের পথ আমাকে একা পাড়ি দিতে হবে। হযরত ওসমান ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে গেলাম। সে সময় তিনি তার কন্যা হযরত ফাতেমার ঘরে ছিলেন। দরজা নক করার পর আল্লাহর রাসূল বের হলেন। তার গায়ে ছিল চাদর, চাদরের নিচে ডানে বামে ছিলেন হাসান হোসেন। আল্লাহর রাসূল বললেন, রোজ কিয়ামতে আমরা 5 জন, আমি, আলী, ফাতেমা, হাসান হোসেন একত্রে থাকব। যারা এদের ভালোবাসবে, হে আল্লাহ, তুমিও তাদেরকে ভালোবেসো। আমি আলীকে, ফাতেমাকে, হাসান হোসেনকে ভালোবাসি। যারা এদেরকে ভালোবাসবে, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। জান্নাতে আমার ঘরের সামনে থাকবে আলীর ঘর। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা একমাত্র আল্লাহ জানেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিয়ামতের কয়েকটি নিদর্শনের কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবে সন্তান পিতামাতার সঙ্গে ভূর্ত চাকরের মতো আচরণ করছে, তখন বুঝবে কিয়ামত আসতে দেরি নেই। যখন সন্তান পিতামাতাকে কষ্ট দেবে, নানাভাবে অপমান করতে থাকবে, সেটাকে তখন কিয়ামতের আলামত মনে করবে। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে, এমন কথা বিজ্ঞানীরা বলে থাকেন। এই সূর্য যদি 4.5 কোটি মাইল দূরে থেকে উত্তাপ বিকিরণ করে, তখন কেমন হবে ভেবে দেখুন। সূর্যের উত্তাপে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিয়ামতের দিন সূর্য মানুষদের মাথার 1 মাইল উপরে থাকবে। সেই কঠিন দিনে আল্লাহ আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না।
মহান আল্লাহ কোরআনে আখেরাতের বিভীষিকার নানা বিবরণ উল্লেখ করেছেন। সেদিন একদল লোক ডান দিকে থাকবে, একদল লোক বাম দিকে থাকবে। ডান দিকের লোকেরা হবে পুণ্যবান, তারা হাউজে কাউসারের পানি পান করে পিপাসা নিবারণ করবে। আমার সম্মানিত ভাই বোনেরা, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আমাদের জীবনের একটি উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আমরা জানি না আমাদের জীবনের উদ্দেশ্য কি। মানুষ নিজের নির্ধারণ করা উদ্দেশ্যকেই জীবনের লক্ষ্য মনে করে, সেই উদ্দেশ্যের সফলতাকেই মনে করে জীবনের সফলতা। মানুষের মধ্যে 4টি বৈশিষ্ট্য বিদ্যমান। তারা জালিম, তারা মূর্খ, তারা দুর্বল, তারা তাড়াহুড়ো করে। যাদের মধ্যে এরকম 4টি বৈশিষ্ট্য থাকে, তারা কি কোনো বিষয়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে? আমরা এত দুর্বল যে পেটে ব্যথা হলে ডাক্তারের নিকট ছুটে যাই, ঘরের দেয়াল বাঁকা হলে ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হই, জায়গা জমি নিয়ে সমস্যা দেখা দিলে উকিলের নিকট ছুটে যাই, পোশাক তৈরির প্রয়োজনে দর্জির নিকট ছুটে যাই। এত ছোট ব্যাপারে অন্যের নিকট যেতে হয় আমাদের। এমত অবস্থায় কি করে আমরা নিজেদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেব? চোখের দৃষ্টি কমে গেলে চশমার প্রয়োজন হয়, কিন্তু চশমার পাওয়ার নির্ধারণের জন্য চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হয়। প্রত্যেক ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ, আমরা তাদের নিকট ছুটে যাই। আমাদের জীবন ছোট কিন্তু মূল্যবান। এই জীবন সম্পর্কে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আল্লাহওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা লোকদের নিকট ছুটে যেতে হবে। তাদের নিকট থেকে আমাদের করণীয় জেনে নিতে হবে। আমার এক আত্মীয় অনেক ধন সম্পদ উপার্জন করেছিলেন। তার ইচ্ছে ছিল তার একমাত্র মেয়ের বিয়েতে প্রচুর পরিমাণে যৌতুক দেবেন। তার ইচ্ছে তিনি পূরণ করেছিলেন। তিনি আশা করেছিলেন তার মেয়ে যেন সুখী হয়, মৃত্যুকাল পর্যন্ত যেন কারো মুখাপেক্ষী থাকতে না হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে, স্বামীর সঙ্গে মেয়েটির বনিবনা হয়নি। এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এই মেয়েকে আমি পরবর্তীকালে ধুকে ধুকে মরে যেতে দেখেছি। পিতার উপার্জিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ মেয়েটির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। প্রকৃতপক্ষে পিতামাতা সন্তানের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। প্রত্যেক মানুষ নিজের ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে। সন্তানের জন্য পিতামাতা অর্থ সম্পদ যতই জমা করুক, সন্তান কতদিনই বা সে সম্পদ ভোগ করতে পারে? জীবনের মেয়াদ তো খুব সংক্ষিপ্ত। আমাদের নিকট অর্থ সম্পদ যতই থাকুক, সে সম্পদ ভোগ ব্যবহার করার সময় তো সীমিত। সময় কিভাবে ঢলে যায় টের পাওয়া যায় না। যাদের নিকট টাকা পয়সা কম থাকে, তারা হিসাব করে ব্যয় করে, বাজেট তৈরি করে। যাদের অনেক টাকা পয়সা থাকে, তারা হিসাব করে ব্যয় করে না। বলা বাহুল্য, মানুষের জীবনের মেয়াদকাল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যারা চিন্তা ভাবনা করে না, জীবনের দিনগুলো অর্থ সম্পদ উপার্জনে ব্যয় করে, তারা বড় রকমের ক্ষতির সম্মুখীন হয়। বহুবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শ্রোতাদের শুনিয়েছি। হাদিসটি হচ্ছে, প্রতিদিন সমুদ্র আল্লাহর নিকট অনুমতি চায়, আল্লাহর নাফরমান বান্দাদের সে মহাপ্লাবনে ডুবিয়ে দেবে। জমিন অনুমতি চায়, নাফরমান বান্দাদের গ্রাস করবে। ফেরেশতারা অনুমতি চায়, ওসব নাফরমান বান্দাদেরকে ধ্বংস করে দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেন না। তিনি বলেন, বান্দাদের সম্পর্কে আমি বেশি জানি। আমার বান্দাদের পরিণতি আমার হাতে ছেড়ে দাও। আমি তাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছি। আমি তাদেরকে পাকড়াও করতে শাস্তি দিতে দেরি করছি, কারণ আমি তাদের তওবার জন্য অপেক্ষা করছি। যদি ওদেরকে তোমরা সৃষ্টি করে থাকো, তবে ওদেরকে ধ্বংস করে দাও। যদি ওরা আমার সৃষ্টি হয়ে থাকে, তবে ওদের পরিণতি আমার হাতে ছেড়ে দাও। রাত দিন আমি জেগে আছি, আমি ঘুমাই না, তন্দ্রাও আমাকে কাহিল করে না। রাত দিন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আমার নিকট এক সমান। বান্দার জন্য আমার দুয়ার সবসময় খোলা। আল্লাহ বান্দাদের ডেকে বলেন, কে আছো, কারা আছো? যারা তওবা করতে চাও আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে বা কারা আছো সাহায্য চাওয়ার? এসো, আমি তোমাদের সাহায্য করব। আমার ধনভাণ্ডার তোমাদের জন্য উন্মুক্ত। মহান আল্লাহ সমুদ্রের আবেদন, জমিনের আবেদন, ফেরেশতাদের আবেদন প্রত্যাখ্যান করে বলেন, আমি ওদের তওবার জন্য অপেক্ষা করছি। ওদেরকে ধ্বংস করার জন্য আমি তোমাদেরকে অনুমতি দেব না। মা যেমন 2 হাত বাড়িয়ে মমতাময় কণ্ঠে সন্তানকে ডাকেন, আল্লাহ তেমনি তওবা করার জন্য বান্দাদের ডাকেন। মানুষ অকৃতজ্ঞ, তাদের মন পাথরের মতো শক্ত। সন্তান অবাধ্য হলে মা তাকে বদদোয়া দেয়, কিন্তু অবাধ্য বান্দাদের আল্লাহ ডাকেন, বান্দা যেন তওবা করে।
কিন্তু আমাদের কানে গানের আওয়াজ প্রবেশ করে। ঝড়ো হাওয়ার কথা আমরা বুঝতে পারি না, মেঘের গর্জনের কথা আমরা বুঝতে পারি না, ভূমিকম্পের মাধ্যমে পাওয়া সতর্কবার্তা আমাদেরকে বিচলিত করে না। আমাদের কান বন্ধ, আমাদের চোখে পর্দা পড়ে আছে, আমাদের অনুভূতির দুয়ার বন্ধ। আল্লাহর আহ্বান আমাদের কানে প্রবেশ করে না। আল্লাহ তার রহমতের দুয়ার খুলে রেখেছেন। জমিন অনুমতি চায়, সমুদ্র অনুমতি চায়, পাহাড় অনুমতি চায় অবাধ্য বান্দাদের ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না। ফেরেশতারা অনুমতি চায়, কিন্তু আল্লাহ তাদের অনুমতি দেন না। আল্লাহ বলেন, বান্দা যখনই তাওবা করবে আমি সঙ্গে সঙ্গে তার তাওবা কবুল করব। আমি খোটা দেব না। তুমি কেন 70 বছর পর 80 বছর পর তাওবা করতে এসেছো? যখনই বান্দা তাওবা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবেন। আল্লাহর অপরিসীম ধৈর্যের পরেও বান্দা পাপাচারে লিপ্ত, মদের আড্ডায় মেতে আছে, ঘরে ঘরে গান বাজনার আসর বসায়, নর্তকীরা নাচে। মানুষ যখন গান বাজনায় বিভোর হয়ে থাকে তখন তারা কোরআন শোনে না। তারা পাহাড়ের ক্রোধ, সমুদ্রের ক্রোধ, ফেরেশতাদের ক্রোধ, ঝড়ো হাওয়ার ক্রোধ শুনতে পায় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, তোমরা সকলে আল্লাহর নিকট তাওবা করো হে ঈমানদারগণ। আমার ভাইরা, যে দেশের ব্যবসায়ীরা সুদের টাকায় ব্যবসা বৃদ্ধি করে, যে দেশের যুবকরা মদের আড্ডায় এবং ব্যভিচারে সময় কাটায়, গানের আসরে বসে থাকে, যে দেশে বৃদ্ধ পিতাকে যুবক সন্তান আশ্রয় দেয় না, যে দেশে ভাই অন্য ভাইয়ের গলা কাটে, সে দেশে ভূমিকম্পের আযাব কেন আসবে না? মানুষের পাপে যদি সবকিছু পূর্ণ হয়ে যায়, তারপর তারা আল্লাহর নিকট ক্ষমা চায়, আল্লাহ বলেন, যাও ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, তাওবা করুন, আল্লাহর পথে বের হন, এতে আল্লাহর রহমত পাবেন। বর্তমানে বিশ্বজুড়ে বেহায়াপনা চলছে। যদি মানুষ তাওবা না করে তাহলে আল্লাহর গজব নেমে আসবে। তারপর বসবাস করার জন্য ভবন থাকবে, কিন্তু মানুষ থাকবে না। গানের আসর বিরান হয়ে যাবে। আল্লাহর অসন্তুষ্টি এবং ক্রোধ যখন প্রকাশ পাবে তখন কেউ রক্ষা পাবে না। আল্লাহ যে কোনো সময় বান্দাকে কঠোর শাস্তি দিতে সক্ষম। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান। আমার ভাইরা, আল্লাহর শাস্তির চাবুক বর্ষণের আগেই সতর্ক হন। তাওবা করুন, আল্লাহর দয়া ব্যতীত কেউ রক্ষা পাবেন না। সমগ্র পৃথিবী যদি পাপে পূর্ণ হয়ে যায়, তারপর পাপীগণ একবার আবেদন করে, হে আল্লাহ তাওবা কবুল করুন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ বলবেন, যাও ক্ষমা করে দিলাম। আমার ভাইরা, ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। নিজে তাওবা করুন, অন্যদের তাওবা করতে বলুন। আমরা সবাই যে কিস্তির আরোহী, সেই কিস্তি যখন ডুবে যাবে তখন কেউ রেহাই পাবে না। সমুদ্রের প্রবল ঢেউ সবাইকে ডুবিয়ে দেবে। আল্লাহকে সন্তুষ্ট করেই নিজেদের কিস্তি রক্ষা করা যেতে পারে। আল্লাহ বলেন, বান্দাগণ যখন তাওবা করার জন্য আমার দিকে আসে তখন আমি তাদেরকে অভ্যর্থনা জানাই। মা যদি নারাজ হয়, তাকে খুশি করার জন্য চেষ্টা করলে মা এক সময় সন্তানকে কোলে তুলে নেয়, ক্ষমা করে। আল্লাহ অনেক ক্ষমাশীল। আল্লাহ বলেন, আমি বান্দাদের তাওবার অপেক্ষায় আছি, কখনো না কখনো তারা নিশ্চয়ই তাওবা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সেই সব মানুষ নিকৃষ্ট যারা তাওবা করবে এরকম আশায় পাপ করে, তাওবা করতে দেরি করে, গড়িমসি করে, এরা নিজেদেরকে ধোঁকা দেয়। আমি চাই আপনারা তাওবা করুন, আপনারা নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করুন। আমার ভাইরা, আমার আল্লাহর রহমত আমাদের পাপের চেয়ে প্রশস্ত। বান্দা যত বেশি পাপ করুক, হাত তুলে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বান্দাকে তিরস্কার করেন না। বান্দা যখন খাঁটি তাওবা করে, আল্লাহ বান্দার অতীতের পাপসমূহ পুণ্যে পরিণত করে দেন। আল্লাহ অনেক দয়ালু, তিনি বান্দার তাওবার অপেক্ষায় থাকেন। আল্লাহ বলেন, তুমি যদি তাওবা করো আমি তোমার সকল পাপকে পুণ্যে পরিণত করে দেব। অথচ আমরা টাকা উপার্জনে সময় ব্যয় করি, নিজেদের পাপের তাওবার কথা চিন্তা করি না। আসুন আল্লাহকে সন্তুষ্ট করি, তাওবা করি। আমি চাই আপনারা সবাই তাওবা করে আল্লাহর রহমতের উপযুক্ত হন। যুবকদের মধ্যে তাকওয়া দেখতে চাই, নারীদের মধ্যে তাকওয়া দেখতে চাই, পবিত্রতা পরিচ্ছন্নতা দেখতে চাই, ব্যবসায়ীদের সুদের লেনদেন বন্ধ দেখতে চাই, আল্লাহর আনুগত্য দেখে চোখ শীতল করতে চাই। চারিদিকে আশার আলো দেখা যাচ্ছে। এক সময় ছিল যখন কেউ আমাদের কথা শুনতে চাইতো না। এখন আল্লাহ মানুষের মন পরিবর্তন করে দিয়েছেন। ভোরের শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, আঁধার দূর হয়ে আলোর প্রকাশ ঘটছে, অন্যায় অত্যাচারের অবসান ঘটে ন্যায় সুবিচার প্রতিষ্ঠার লক্ষণ দেখা যাচ্ছে। আমার ভাইয়েরা, আজ আমার কথা শুনুন,
আল্লাহর দোহাই দিয়ে বলি, আপনারা তাওবা করুন। আসমান জমিনকে আপনাদের তাওবার সাক্ষী করুন। আপনাদের তাওবায় ফেরেশতাগণ খুশি হবে, আল্লাহ খুশি হবেন। আপনারা খাঁটি মনে তাওবা করলে আপনাদের অতীতের সব পাপ মার্জনা হয়ে যাবে। আল্লাহ আপনাদের দেখে খুশি হবেন। আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন। যারা তাওবা করবেন তাদের নাম, পিতার নাম উচ্চারণ করে আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের ডেকে বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। আপনাদের খাঁটি মনের তাওবা আপনাদেরকে এই মাটি থেকে মহান আরশে পৌঁছে দেবে। কাজে আসুন, আপনারা সবাই তাওবা করুন। আমার ভাইরা, আল্লাহকে আপন করে নিন। আল্লাহর নাম কত সুন্দর। আল্লাহকে খোদা বলবেন না, গড বলবেন না, ভগবান বলবেন না, অবতার বলবেন না, দেবতা বলবেন না। আল্লাহ শুধুই আল্লাহ। আল্লাহ শব্দের তর্জমা হয় না, অনুবাদ হয় না। অনেকে আল্লাহ শব্দের পরিবর্তে খোদা শব্দ ব্যবহার করেন। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করব না, তবে আমি বলতে চাই, আল্লাহ শব্দের কোনো বিকল্প নেই। আল্লাহ শব্দের আলিফ বাদ দেয়া হলে থাকে লিল্লাহ, এটাও আল্লাহর নাম। কোরআনে বলা হয়েছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সবই তার, যা কিছু আসমান সমূহে এবং জমিন সমূহে রয়েছে। আল্লাহ শব্দের লাম অক্ষর সরিয়ে নিলে হয় ইলাহ। কোরআনে বলা হয়েছে, ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা আল্লাহর। আলিফ এবং লাম সরিয়ে নেওয়া হলে শেষে লামের পেশ বাকি রাখুন, এতে দেখা যাবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, উপাস্য নেই। আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। কবি বলেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খেয়ালাত হো গই। মনের সকল আশা আকাঙ্ক্ষা মন থেকে বিদায় নিয়েছে, এবার তুমি আসো, তোমার জন্যই তৈরি হয়ে আছি। আপনারা আপনাদের অন্তরকে সিংহাসনে পরিণত করুন, আরশে পরিণত করুন, তারপর দেখবেন আল্লাহ আপনাদের জীবনে বসন্তকাল এনে দেবেন। আমার ভাইরা, ঘরে বসে থেকে আল্লাহকে পাওয়া যাবে না। ঘর ছেড়ে বাইরে বের হতে হবে, নানা ঘাটের পানি পান করতে হবে, তারপর আল্লাহকে পাওয়া যাবে। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই 27 বছর বয়সের সময় নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন। নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষের পদ ছিল সে সময়ের অতীব সম্মানিত পদ। এত বড় পদ পাওয়ার 4 বছর পর তিনি সে পদ ছেড়ে দেন। 31 বছর বয়সের সময় পথে বের হন। 10 বছর ইমাম গাজ্জালী পথে পথে ঘুরেছেন। একদিন একজন লোক তাকে প্রশ্ন করলেন, এই 10 বছরে আপনি কি পেয়েছেন? আপনি শিক্ষকতা ছেড়ে এলেন, সম্মানজনক পদ ছেড়ে এলেন, গ্রন্থ রচনা ছেড়ে এলেন, এসব ছেড়ে কি পেয়েছেন? ইমাম গাজ্জালী জবাবে বললেন, আমি কৃত্রিম খোদা ছেড়ে আসল খোদাকে পেয়েছি, কৃত্রিম পদমর্যাদা ছেড়ে আসল মর্যাদা পেয়েছি, আল্লাহর পথ ফিরে পেয়েছি। মুসাফির যেমন লক্ষ্যস্থলে পৌঁছার আগে সে লক্ষ্যস্থল দেখতে পায়, তেমনি আমি দূর থেকে আল্লাহর প্রেমের নূর দেখতে পেয়েছি। তারপর আমি যখন আল্লাহকে পেয়েছি তখন সব কিছু পাওয়া হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা যা ইচ্ছা তাই করব। মহান আল্লাহ আমাদের চেহারা খারাপ করে দিচ্ছেন না। যদি আমরা রাসূলের উম্মত না হতাম তাহলে আমাদের চেহারা আল্লাহ বিকৃত করে দিতেন। আমরা যে শ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়েছি, এজন্য আমরা তো কোনো দরখাস্ত করিনি। হযরত মূসা আলাইহিস সালামের জাতি গোবৎসের পূজা করেছিল। মহান আল্লাহ তাদের আদেশ দিলেন যে তোমাদের তওবা হচ্ছে তোমরা একে অন্যকে হত্যা করবে। উম্মতে মুহাম্মাদের তওবা সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে এক উম্মত আসবে যারা যত বেশি পাপী করুক, শুধু একবার ক্ষমা চাইলেই আমি তাদেরকে ক্ষমা করে দেব। হযরত মূসা আলাইহিস সালাম সেই উম্মতকে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন সেই উম্মত আপনাকে দেয়া হবে না, তারা হবে আমার হাবিব মুহাম্মদের উম্মত। আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে তওবা করুন। আমরা ভয়ানক পরিণামের দিকে এগিয়ে যাচ্ছি। আণবিক বোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আণবিক বোমার একটি মাছি মারারও ক্ষমতা নেই, একটি গোবরে পোকা মারারও ক্ষমতা নেই। সেই আল্লাহকে ভয় করুন যার হাতে রয়েছে জীবন দেয়ার, মৃত্যু দেয়ার ক্ষমতা। আল্লাহ জিবরাইলকে মৃত্যু দেবেন, আজরাইলকে মৃত্যু দেবেন। আল্লাহ প্রচণ্ড ক্ষমতাশালী, ফেরাউনকে ধ্বংস করেছিলেন। একালের ফেরাউনদেরও তিনি ধ্বংস করবেন।
আল্লাহ একটি খোড়া মশা দিয়ে নমরুদকে মেরেছিলেন। একালের নমরুদগণও আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। দুনিয়ার সব কিছুই আল্লাহর আদেশে তার ইচ্ছায় হয়ে থাকে। আল্লাহর আদেশে এবং ইচ্ছা ব্যতীত পৃথিবীতে কিছুই ঘটে না। সেই আল্লাহকে ভয় করুন, যিনি সাদ্দাত এবং কারুনকে ভূগর্ভে প্রথিত করে দিয়েছিলেন। তিনি একালের কারণদের ব্যাপারে বেখবর নন। সেই আল্লাহকে ভয় করুন, যিনি হজরত শোয়েব আলাইসাল্লামের কওমকে আগুন এবং পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করেছিলেন। বর্তমান যুগের ব্যবসায়ী এবং শিল্পপতিদের ধূর্ততা এবং কূটকৌশল সম্পর্কে আল্লাহ অমনোযোগী নন। বর্তমানে যারা সুদের ব্যবসা করে, যারা খেয়ানত করে, যারা নানা রকম দুর্নীতি দুষ্কর্ম করে, আল্লাহ তাদের সম্পর্কে বেখবর নন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের এক বাদশাহ একটি সুরম্য প্রাসাদ তৈরি করেছিলেন। তারপর বাদশাহ প্রজাদেরকে তার প্রাসাদে নিমন্ত্রণ করলেন। পানাহারের পর বাদশাহ তার প্রাসাদের সৌন্দর্য সম্পর্কে প্রজাদের মতামত চান। সবাই প্রশংসা করল। দুইজন দরবেশ বললেন, আপনার প্রাসাদে 2টি ত্রুটি আছে। বাদশাহ অবাক হয়ে জানতে চাইলেন, কি ত্রুটি? দুইজন দরবেশ বললেন, একটি ত্রুটি হচ্ছে যিনি এই প্রাসাদ তৈরি করেছেন তিনি মরে যাবেন। দ্বিতীয় ত্রুটি হচ্ছে এই প্রাসাদ একসময় ধ্বংস হয়ে যাবে। প্রাসাদের মালিক বাদশাহ প্রশ্ন করলেন, এমন প্রাসাদ কি আছে যে প্রাসাদের মালিকের মৃত্যু হবে না এবং প্রাসাদ ধ্বংস হবে না? দুই দরবেশ বললেন, হ্যাঁ আছে। সেই প্রাসাদের মালিক হচ্ছেন আল্লাহ, যার মৃত্যু নেই, যিনি চিরঞ্জীব। সেই প্রাসাদ যা ধ্বংস হবে না, সেই প্রাসাদ হচ্ছে জান্নাতে। সেই প্রাসাদের একটি ইট সোনার, একটি ইট রূপার, একটি ইট জমরুদ পাথরের, একটি ইট ইয়াকুতে, একটি ইট মুক্তার, মেশক এবং জাফরানের মিশ্রণ দিয়ে সেই প্রাসাদ তৈরি করা হয়েছে। সেই প্রাসাদের তলদেশে দুধের, শরাবের, পানির এবং মধুর ঝর্ণাধারা প্রবাহিত। সেই প্রাসাদের সামনে দিয়ে বেহেশতি পাখি উড়ে যায়। সেই প্রাসাদের পাশে রয়েছে বেহেশতি নানা রকম সুস্বাদু ফলের গাছ। পাকা সুমিষ্ট সেই সব ফল সেই প্রাসাদে বসেই ইচ্ছা হওয়া মাত্র খাওয়া যাবে। ফলের শাখা বেহেশতি ব্যক্তির সামনে এসে ঝুঁকে থাকবে। সেই প্রাসাদে রয়েছে দামি গালিচা এবং নরম কোমল বিছানা। সেখানে রয়েছে দামি মোলায়েম পোশাক। সেখানের সোরাহিতে রয়েছে দামি পানীয়ের পাত্র। সেই পাত্রে রয়েছে দামি সুস্বাদু শরাব, পাখির ভুনা গোশতের তস্তরি এবং নানা রকমের সুস্বাদু খাবার। বেহেশতে একটি পাখি তার পাখা ঝাপটালেই 70,000 রকমের খাবার এসে হাজির হবে। সেসব খাবার হবে রান্না করা। পাখির গোশত থাকবে ভুনা করা। গোশত কেটে কুটে ধুয়ে রান্না করার প্রয়োজন হবে না। বেহেশতের খাট পালঙ্কে থাকবে নরম কোমল মখমলের বিছানা। কোরআনে বলা হয়েছে, পাখির ভুনা গোশত থাকবে, ইচ্ছে মতো সেসব আহার করা যাবে। তাছাড়া থাকবে ডাগর নয়নাহুর। আমার ভাইয়েরা, বোনেরা, দুনিয়ার ধোঁকা থেকে বেরিয়ে আসুন, আল্লাহর পথের অনুসারী হন। যারা ধর্মের বিধান পালন করে জীবন কাটায়, তাদের জীবন যাপন হয় সহজ সরল। মায়েদের কর্তব্য সন্তানদের দ্বীনি শিক্ষা দেয়া। মায়েরা যদি এই কাজ না করে তবে কে করবে? আসুন আপনারা তওবা করুন। যারা আল্লাহর নাফরমানি করেছেন, রাসূলের সুন্নাহ পালন করেননি, যারা গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, যারা মিথ্যার অনুসরণে জীবন কাটিয়েছেন, যেসব নারী বেপর্দা ছিলেন, আসুন সবাই তওবা করুন। আল্লাহ পরম দয়ালু, তিনি সবাইকে ক্ষমা করে দেবেন। আমার ভাইরা, আপনারা তওবা করে বিপ্লব নিয়ে আসুন। আমি মিছিল করা বিপ্লবের কথা বলি না, রাস্তায় টায়ার জ্বালানো বিপ্লবের কথা বলি না। আমি আপনাদের বলছি প্রবৃত্তির বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে মিছিল করার কথা। আপনাদের মনকে সৃষ্টির দিক থেকে ফিরিয়ে স্রষ্টামুখী করুন। দুনিয়া থেকে মনকে ফিরিয়ে আখেরাতমুখী করুন। মূর্তির দিক থেকে মনকে ফিরিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মনোযোগী হন। এতে দেখবেন বিপ্লব ঘটে যাবে। এই বিপ্লব না এলে কোনো ব্যবস্থায় আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না। তাওবার মাধ্যমে, নেক আমলের মাধ্যমেই আমাদের জীবনে পরিবর্তন সাধিত হতে পারে। বিদেশিদের প্রতি তাকাবেন না, সবাই আল্লাহর এবং রাসূলের সন্তুষ্টি পাওয়ার জন্য চেষ্টা করুন। তারপর দেখবেন দুনিয়ার সব ফেরাউন একত্রিত হলেও আপনাকে হযরত মূসা আলাইহিস সালামের মতো রক্ষা করা হবে। সব নমরুদ একত্রিত হলেও আপনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো রক্ষা করা হবে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যেমন মাছের পেটে রক্ষা করা হয়েছিল, আপনাদেরকে সেভাবে রক্ষা করা হবে। আমার ভাইরা, আমাদের জীবন মহান আল্লাহর আমানত। আল্লাহ একদিন এই আমানত ফিরিয়ে নেবেন। কিভাবে নেবেন কেউ জানে না। কেউ মারা যাবে জাহাজ ডুবিতে, কেউ মারা যাবে বিছানায় অসুস্থ হয়ে, কেউ মারা যাবে বোমা বিস্ফোরণে। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে ফিরিয়ে দিয়েছিলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর নমরুদের তৈরি অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে ফিরিয়ে দিয়েছেন। মাছের পেটের মধ্যে বেঁচে থাকা, আগুনের ভিতরে বেঁচে থাকা, এসবই আল্লাহর কুদরত। মানুষের জীবন আল্লাহর আদেশে, মৃত্যু আল্লাহর আদেশে। আল্লাহ যখন আদেশ দেন তখনই মানুষের মৃত্যু হয়। মৃত্যু হঠাৎ এসে পড়বে, কার মৃত্যু কখন হবে কেউ জানে না। ভাইরা, মৃত্যুর আগে তওবা করুন। কত বিশিষ্ট লোকেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আগুনে পুড়ে মারা যায় তারা শহীদ। শুধু জিহাদ করে মরে গেলেই শহীদ হয় না, পেটের পীড়ায় মরে গেলেও শহীদ, পানিতে ডুবে মরে গেলেও শহীদ। ভাইরা আমার, কার মৃত্যু কিভাবে হবে আমরা কেউ জানি না। জীবন যেন আমাদেরকে ধোঁকা না দেয়। আপনারা আল্লাহকে সন্তুষ্ট করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মান সম্মান বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে দিন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শান শওকত বাড়িয়ে দিন। হে আল্লাহ, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করুন। হে আল্লাহ, হে দয়াময় প্রভু, হে মহাশক্তিশালী, হে পরাক্রমশালী, তোমার দিন, তোমার কিতাব ও তোমার নবীর জীবন আদর্শকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের জ্ঞান দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের বুঝ দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তথা সকল মুসলমানকে দিনের প্রজ্ঞা দান করুন। হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমাদের তওবা কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের সামনের পিছনের প্রকাশ্য গোপন ও জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনি অনাদি, আপনি অনন্ত, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমাদের সকল কাজের পরিণাম শুভ করে দিন। আমাদেরকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব হতে মুক্তি দান করুন। হে চিরঞ্জীব, হে নিয়ন্ত্রক, আমাদের সকল কাজ ও কর্ম সুন্দর করে দিন। এক মুহূর্তের জন্য আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেবেন না। হে আল্লাহ, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দিন। মৃতদের কবরকে আলোকিত করে দিন। তাদের নেক কাজসমূহকে বহুগুণ বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখুন। হে আল্লাহ, আমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা ও দুর্যোগ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদমুক্ত করে দিন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে শয়তান ও তার বাহিনীর ধোঁকা হতে রক্ষা করুন। নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ, হে মহামহিম ও মহানুভব, আপনি আমাদেরকে পরিত্রাণ দিন। হে আল্লাহ, আপনি আমাদের একমাত্র ইলাহ। আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। আপনি দুনিয়া ও আখিরাতে রহমান ও রহিম, আদি অনন্ত সকলের ইলাহ। আপনি মহাক্ষমতাশালী, আপনি রিজিকদাতা ও অসীম শক্তিধর। আপনি সকলের ওপর প্রবল। হে আরহামুর রাহিমিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন, আমাদেরকে নাজাত দিন।